আমরা এখন নার্সারিতে আসছি এবং বিশাল একটা কচু চাষ করছে আঙ্কেল। এই কচু সংক্রান্ত কিছু কথা বলছে উনি। আসলে আমার মূলত নার্সারি হলো দেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও, বৃক্ষ রোপণ করো। এটাই আমার উদ্দেশ্য। তার সঙ্গে সঙ্গে কিছু খাদ্য, বাংলাদেশের যেটা প্রধান খাদ্য হিসাবে বলা যায় কচু, ওল, আলু বড় কচু। এবং বড় বড় পাতাড়ি মাছ, রুই মাছ, যার সঙ্গে হয় আর কি, মানে শুট করে। আমি ওই রকম চাষ কিছু করি আর খাওয়ার জন্য এই কচু লাগাই। প্রতিদিন আমি এই কচুর পাতা এসে তাকে আদর করার উদ্দেশ্যে আমি হাত ধুলাই। এই জন্যই তেলতেলি। এই জন্য দিল এর উপরে আমি খুবই খুশি। এটা শুধু খাওয়ার জন্য আমার লাগানো না। গাল চুলকাই না? না, গাল চুলকান তো প্রশ্নই আসে না। আর এটা মূলত আমার খাওয়ার উদ্দেশ্য না, এটা আমার এই নার্সারির একটা শো। এটাও আমি ওই ব্যবহার করি। এবং এই যে আবার ফুল গাছ লাগাইছেন দেখছি। একটা ফুল গাছ সব রকমই আছে। ফুলই তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অনেক সুন্দর। এই যে আপনি ফুল গাছ দেখতেছি, এটা হচ্ছে ওই টগর ফুলের মতোই আর কি। আচ্ছা আচ্ছা, টগরের জাত। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আপনি তো অনেক এসব ফুল ভালোবাসেন, গাছপালা বেশি ফুল আছে, ভালোবাসেন, অনেক ঔষধি গাছ আছে। প্রাকৃতিক এসবগুলো ভালোবাসেন বেশি। ভালোবাসেন। আমার এই প্রাকৃতির সাথে জড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক সংক্রান্ত একটা গান যদি গাইতেন আমাদের। তা না হলে না, অনেক সার্টিফিকেট জোগাড় করার পরেও আমি কেন নার্সারির ব্যবসা করলাম। একটু একটু যদি প্রাকৃতিক সংক্রান্ত একটু গান গাইতেন, যদি প্রাকৃতিক প্রকৃতির গান তো আর আসলে এখন আর গান গাওয়া যায় না। যদি মাটি সংক্রান্ত। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে, রোজ এখানে সূর্য ওঠে রক্তিম রাঙ্গা রঙে। রোজ এখানে সূর্য ওঠে রক্তিম রাঙ্গা রঙে। আহা হা হা, আহা হা হা, লা লা লা।